হ্যাঁ বল, আমি শুনতে পাচ্ছি, হ্যাঁ বল। না না না, একদম ঠিক বলেছিস, ওইভাবেই চলতে হবে। আরে যে কোনোভাবে কাজটা আমাদের করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, আরে বাবা এত কিছু করলাম, এই কাজটা করতে পারবো না। হ্যাঁ শোন, তুই শুধু একটা কাজ কর, তুই ভবকে বলে যে চিন্তার কোনো কারণ নেই, এদিকটা আমি ঠিক মতো সামলে নেব। ঠিক আছে, রাখছি এখন। ওকে। হ্যাঁ পরিদার সঙ্গে কথা হয়ে গেল তো বাবা? হ্যাঁ হয়ে গেছে, যা বলার আমি বলে দিয়েছি। শোনো, এবার থেকে এই ব্যাপারে আমাদের কিন্তু খুব সাবধানে চলতে হবে, সামলে চলতে হবে। কৃষ্ণার সামনে আমাদের সবাইকে, প্রত্যেককে খুব শক্ত হতে হবে। বাবা সে না হয় আমরা সবাই কৃষ্ণের সামনে খুব শক্ত হয়ে থাকবো, কিন্তু মা আমার একটা অন্য চিন্তা হচ্ছে। কি? ময়না পিসিকে নিয়ে। ঠিক বলেছো, তুমি আমার মনের কথাটা বলেছো। ওর কানে এইসব কথা গেলে তো সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ মানে আমরা কৃষ্ণাকে নিয়ে যা ভাব কেন। ম্যাডাম কৃষ্ণ এসে গেছে। কৃষ্ণা কোথায় ছিলি এতক্ষণ? এটা তোর ফেরার সময় হলো? আমি আমি আসলে একটু বাইরে ছিলাম। কেন হঠাৎ এই প্রশ্ন? কারণ আছে বলেই তো তোকে প্রশ্ন করা হচ্ছে। কি ব্যাপার, তোমরা হঠাৎ এইভাবে কথা বলছো কেন গো? কিছু হয়েছে? কিভাবে বলবে? বাইরে দুর্যোগ, ঝড় বৃষ্টি হচ্ছে, তুমি এত রাত্রে অব্দি কি রাজকার্য করছিলে? হ্যাঁ, আর তাছাড়া তুই তো জানতিস শুভ আসবে, জানতিস না? তোর একটা আক্কেল নেই? আচ্ছা তোমরা হঠাৎ তোমাদের কি হলো বলো তো? এইভাবে কেন কথা বলছো? শোন কৃষ্ণা, তোর জীবনটাকে আমরা নতুন করে সাজিয়ে দিতে চাইছি, তো এই ব্যাপারে তোকেও তো একটু দায়িত্বশীল হতে হবে। সবচেয়ে বড় কথা, তুই কাউকে কিছু না বলে এরকম হুটহুট করে বাড়ি থেকে বেরিয়ে যাস, এটা তোকে বন্ধ করতে হবে। শোনো কৃষ্ণা, একটা কথা কান খুলে শুনে রাখো, বাঙাল বাড়ির দিকে জানলাটা আজ থেকে বন্ধ থাকবে, কোনোভাবে ওটা খোলা যাবে না, এটা মনে থাকে যা।